আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নাম্বার সিস্টেম কনভার্সন এই লেকচার সিরিজের তৃতীয় পর্বে। আপনাদের সাথে আছি আমি হাসান আব্দুল্লাহ। গত দুই পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে কোনো একটা সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে কনভার্ট করা যায়। একই সাথে দেখেছিলাম যে কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে একটা কম্পিউটার প্রোগ্রাম করা যায়, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা দেখেছিলাম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করার ফর্মুলাটা। তো গতদিন আমার ভিডিও দেখে একজন ভাই আর কি পরামর্শ দিয়েছিলেন যে ভিডিওর লেন্থগুলো যেন একটু শর্ট রাখা হয়। তো আসলে আমরা সেই জিনিসটাকে মাথায় রেখে আমি আর কি আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আমরা এখানে যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল মানে এনি টু ডেসিমাল, এটার যে ফর্মুলা আছে গুণের ফর্মুলা, তো এইটার থেকে শুধুমাত্র বাইনারি টু ডেসিমালটা দেখব। তো নেক্সট পর্বে দেখব অক্টাল টু ডেসিমাল, তারপরে দেখব হেক্সাডেসিমাল টু ডেসিমাল। তো তাহলে হবে কি যে লেন্থগুলি আস্তে আস্তে কমে আসবে। তো খুব বেশি বড় লেন্থ থাকলে আসলে একটু বোরিং লাগতে পারে। তো যার কারণে আজকে আমাদের টপিক হবে হচ্ছে বাইনারি টু ডেসিমাল কনভার্সন। তো আমরা চলে যাই সরাসরি আমাদের কনভার্সনে। কিভাবে একটা সংখ্যা যদি একটা বাইনারি সংখ্যা হয় যার বেস 2, সেই 2 বেস সংখ্যার ওটাকে আমরা কিভাবে ডেসিমালে কনভার্ট করব। তো ধরা যাক এটা আমাদের হচ্ছে প্রশ্ন। তো এই প্রশ্নের মধ্যে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, আমরা নিচে বেস দেওয়া আছে 2, আর এটাকে কনভার্ট করতে হবে হচ্ছে ডেসিমালে। তো এটা কীভাবে করা যায় সেটা একটু দেখি। তো যে প্রশ্নটা দেয়া আছে সেইটাকেই আমরা এখানে লিখে ফেলবো। একটু ফাঁকা ফাঁকা করে লিখি। আচ্ছা, এটা হলো আমাদের নাম্বার, মানে প্রশ্নে যে নাম্বারটা দেয়া আছে। এখন আমরা এটাকে কনভার্ট করব। তো আমরা বলেছিলাম যে আমাদের ফর্মুলাটা হচ্ছে গুণের ফর্মুলা। তো বাইনারি থেকে ডেসিমালে বা অক্টাল থেকে ডেসিমালে বা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নিতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুণ করতে হবে। তো আমরা এখন গুণ করি। এখন কথা হচ্ছে আমরা কত দিয়ে কাকে গুণ করব। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এটার নিচে এমন একটা দাগ দিই। আমি প্রথমেই তো আসলে টাইম কিল না হওয়ার জন্য আমি প্রথমে সবগুলি এভাবে দাগ দিয়ে দিলাম। তো আপনারা এরকম করে দাগ দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে যেটা করব যে আমরা আসলে কার সাথে কাকে গুণ করব। এখন গুণ করব হচ্ছে এই যে আমরা দাগটা দিলাম, প্রথমে এই 1টাকে এখানে নিয়ে আসবো। 1 যেহেতু গুণ করতে বলেছে তাহলে আমরা গুণ করব 1 ইন্টু কাকে গুণ করব, যেই বেসটা সবসময় পরিবর্তনশীল। মানে দেখেন এইখানে 2 হতে পারে, 8 হতে পারে, 16 হতে পারে, কিন্তু এইখানে কিন্তু আমার এই অঙ্কের ক্ষেত্রে এটা ফিক্সড যে ডেসিমাল। তো আমরা এখানে যেহেতু বাইনারি থেকে কনভার্ট করছি, তো এই জন্য এই সংখ্যা এখানে যে বেসটা আছে সেইটা দিয়ে আমরা গুণ করব। তো আমরা এখানে লিখি যে আমরা এখানে 2 লিখব। 2 লিখে আচ্ছা, আরও কিছু কাজ বাকি আছে, তো আমরা একটু এটা করে ফেলি, তারপরে আমরা দেখছি। তো এইখানেও আবার 2 আসবে। তো এরকম করে এইখানে যে সংখ্যাগুলি থাকবে সেই সংখ্যাগুলি সবগুলি পাশাপাশি লেখা যায়, তার পাশে গুণ দিয়ে আমরা 2 2 2 লিখে দিতে পারি। তো ধারাবাহিকভাবে একটার পর একটা এই সবগুলিকে আমরা এরকম পাশাপাশি লিখলাম, আর গুণ হিসেবে দিলাম 2। সবগুলির সাথে 2 থাকবে গুণ হিসেবে, কারণ আমরা বাইনারি থেকে কনভার্ট করছি। তো বাইনারি বেস যেহেতু 2, তো সেইখানে এখানে আমরা সবগুলিতে 2 দিয়ে দিলাম। এখন আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে শুধুমাত্র এই সংখ্যাটাকে নিচে নামিয়ে তার সাথে এই বেসটা গুণ করলেই হবে না, এটার সাথে আবার কিছু পাওয়ার টাওয়ার দিতে হবে। তো পাওয়ার কীরকম, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে যে দশমিক সংখ্যাটা থাকে, তো আমাদের একটু চিন্তা করতে হবে যে দশমিকের এদিকে কয়টা ঘর আছে। যেমন দেখেন দশমিকের ঘরে এখানে আছে 4টা ঘর। তার মানে হচ্ছে এই যে 1 ইন্টু 2, এখানে হবে 2 টু দি পাওয়ার -4। তারপর একটা হবে 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -1।
তারপরেরটা হবে কি, তাহলে -1 থেকে আরেক কমলে কত হয়, 2⁻0। তো এটা হবে 2⁻0। তার মানে কখনো যদি আমাদের ম্যাথের মধ্যে দশমিক না থাকে, দশমিক পার্টটা যদি না থাকে, মানে আমরা যদি শুধুমাত্র এইটুক যদি না থাকে, আমাদের ম্যাথটা যদি শুধু এইখান থেকে শুরু হয়, তো তাহলে কি হবে, তাহলে এইখানে 1 × 2⁻0 থেকে শুরু হবে। তার মানে এইটার পাওয়ার হচ্ছে 0, এটা টেনে এনে যে 2⁻0, তারপর এটা 2⁻1, 2⁻2, 2⁻3, এভাবে আস্তে আস্তে একটা করে বাড়তে থাকবে। কিন্তু যদি আমাদের এরকম দশমিক দেয়া থাকে, তো সেই ক্ষেত্রে মাইনাস থেকে শুরু হবে পাওয়ারটা। তাহলে একটু চিন্তা করেন যে আমরা যদি এইখান থেকে, এটা তো দশমিকের পরে প্রথম, দশমিকের আগের প্রথম বিটটা হচ্ছে এইটা, বিট গণনা করা হয় সাধারণত ডান পাশ থেকে। তো এটা যেহেতু প্রথম বিটটা শুরু হয় 2⁻0 থেকে, তারপর একটা 1, 2 এরকম। তার মানে নিচ থেকে উপরের দিকে পাওয়ারের সংখ্যাগুলি, নাম্বারগুলি কমতে থাকে। তো নিচের থেকে কমতে 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 এখানে এসে 0 হলো। তো 0 থেকে আরেক ঘর কম কত, -1। তো এইটা হবে -1, এটা হবে -2, -3, -4। তো -1 আর -4 এর মধ্যে কোনটা বড়? অবশ্যই -1 বড়, -4 আসলে বড় না। আমরা যদি সংখ্যা রেখার কথা চিন্তা করি, আমরা একটা সংখ্যা রেখা দেখি। তো সংখ্যা রেখায় কি থাকে, সংখ্যা রেখায় একটা এরকম একটা মাঝখানে দাগ দিলাম, মাঝখানে দাগ, এটা থাকে হচ্ছে 0, এখানে 0 থাকে। এছাড়া এইখানে থাকে, এদিকে থাকে 1, 2, 3, 4, এগুলোকে আমরা এমনি লিখে দিই যে 1, 2, 3, 4। আর এটার বাম পাশে থাকবে -1, -2, -3। তো আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা রেখার ডান থেকে বাম দিকে যতই যাওয়া যাবে আস্তে আস্তে সংখ্যাগুলি ছোট হতে থাকবে। তো আমরা এখানে সেই কাজটাই করব যে সংখ্যাগুলি আস্তে আস্তে ছোট হতে থাকবে নিচের থেকে যত উপরের দিকে যাওয়া যাবে। তো নিচের থেকে উপরের দিকে যাব, আর সংখ্যা রেখার এই সংখ্যাগুলি যেভাবে চেঞ্জ হচ্ছে, এইভাবে এটা চেঞ্জ হতে থাকবে। ওকে, এখন আমরা সেই পাওয়ারগুলি বসিয়ে দিই। তো আমরা সবগুলি ঘরে আমরা এরকম পাওয়ার দিয়ে দিলাম, -4, -3, -2, -1, এভাবে সবগুলি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এখন আমরা এগুলির ক্যালকুলেশনগুলি করে ফেলি যে 1 × 2⁻4 এটার রেজাল্ট আসলে কত আসে। এটার রেজাল্ট আসে, আমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখেছি, এটার রেজাল্ট আসে এটা। তো আমরা এটা ক্যালকুলেটরে হিসাব করে জাস্ট বসিয়ে দেবো, এটা লিখলাম। তো আস্তে আস্তে আমরা সবগুলি ফিল আপ করে ফেলি। আচ্ছা, আমরা সবগুলি রেজাল্ট এভাবে বসিয়ে দিলাম। তো এইখানে 0.0 আমরা দিয়েছি, যেহেতু এটা দশমিক সংখ্যা ছিল, দশমিকের পার্ট, তাই আমরা 0.0 দিয়েছি। তো এখানে শুধুমাত্র 0 দিলেও সমস্যা নাই, আপনাদের জাস্ট বোঝার জন্য দিয়েছি যে এইখান থেকে এই পর্যন্ত দশমিকের পরের অংশ যেটা, সেইটুকের যে রেজাল্ট আসবে সেগুলি সবসময় আসবে দশমিক সংখ্যা। যেমন এটা একটা দশমিক সংখ্যা বা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। তো এইখানে যদি 0 না থেকে অন্য কিছু থাকতো, তাহলে গুণ করে একটা ভগ্নাংশই পাওয়া যেত। তো এইটুকের মধ্যে দশমিকের ভগ্নাংশের পরের টুক মধ্যে সবসময় ভগ্নাংশ সংখ্যা আসবে, আর যদি দশমিকের আগের সংখ্যা, এগুলি সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যা বা ইন্টিজার আসবে। তো আমরা সবগুলি বসিয়ে দিয়েছি। এইবার যে কাজটা, এবার হচ্ছে আমরা এই সবগুলি সংখ্যাকে যোগ করে দিব। তো একদম ক্যালকুলেটরে ধরে যোগ করে দেব আমরা, কোনো সমস্যা নাই। আমরা যোগ করি, এই 32 হলো, এই সবগুলিকে যোগ করব। আমরা সবগুলি সংখ্যাকে যোগ করলাম, যোগ করার পরে রেজাল্ট আসলো এইটা। তো আমরা এই প্রশ্নটাকে এইখানে পাশাপাশি বাইনারি সংখ্যার বেস 2 দিয়ে আমরা এটা এভাবে লিখতে পারি। তো এটাই আসলে আমাদের রেজাল্ট। তো আমরা যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, তাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হয়। তো এই জন্য আমরা যেটা করতে পারি যে নিচে আরেকটা লাইন লিখে আমরা অ্যান্সারটা লিখে দিতে পারি। তো সেটা হতে পারে এরকম। তো আমরা প্রশ্নটা এভাবে থাকবে, প্রশ্নের পরে এই অ্যান্সারটা এখানে, পাশে অ্যান্সার। তো এই ছিল আজকের মতো আমাদের লেকচার, যে কীভাবে একটা বাইনারি সংখ্যাকে ডেসিমালে কনভার্ট করা যায়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে, তো আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন, বা ভিডিও সম্পর্কে আপনার কোনো পরামর্শ, মতামত, ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমাদেরকে জানাতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী লেকচারে দেখা হবে কীভাবে বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়। আমরা আলাদা আলাদা লেকচারে সবগুলি দেখব। সবাইকে ধন্যবাদ।